টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। নামাজরত অবস্থায় আপনি গুনাহে লিপ্ত, ব্যাপারটা সেরকম। আল্লাহর একটা হাদিস আছে যে টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ পোশাক বলতে এখানে যেগুলো টাকনুর নিচে পড়া নিষেধ, হারাম, যেমন পাজামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি, সেগুলো টাকনুর নিচে থাকলে হারাম, নামাজ হবে না। তো সেই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু টাকনুর নিচে যদি এই জাতীয় পোশাকগুলো পরেন একজন পুরুষ, তাহলে সেটি হারাম হবে। সেটি বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত, এবং উলামাদের তেমন কোনো মতপার্থক্য উল্লেখযোগ্য নেই সেখানে। যার কারণে নামাজ অবস্থায় যদি টাকনুর নিচে পোশাক থাকে, সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন ছিল কয়েক বছর, তবে তালাক বা ডিভোর্স হয়নি, এখন কি তার সাথে সংসার করতে পারবো? স্ত্রীর সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্ক হারাম হয়ে যায় না এবং তালাক হয়ে যায় না, তালাক যেহেতু হয় না, অতএব সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যেতে পারে, এবং লাগানোই উচিত, এবং সংসার করতে পারবেন। এভাবে দূরে থাকা একজনের হক নষ্ট করার শামিল, সেটা হওয়া উচিত না। এবং এতদিন যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে বরং তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায়? হারাম সম্পর্কের কারণে ভয়াবহ গুনাহ এবং জঘন্য অপরাধ হয়, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে। এবং জেনার শাস্তি খুবই ভয়াবহ, কিয়ামতের ময়দানে যা আমাদের সহ্য করার সামর্থ্য কারোরই নেই, সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। এই স্ত্রী যেমন তওবা করা উচিত, জেনাকারী নিজেকে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা, এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারে কাছেও না যাওয়ার জন্য তাদেরকে সংকল্প শপথ করতে হবে। কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না। ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি? উত্তর হলো সাধারণ সিগারেট খাওয়ার যে বিধান, ই সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান একই। ওইটা যেমন ক্ষতিকর, এটাও ক্ষতিকর। এতে যে নিকোটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে, সেটির কারণে নাজায়েজ হবে, এবং কোনোভাবে এটি গ্রহণ করতে পারবেন না একজন মুসলমান। মেসে এক মেয়ের বার্থডে উপলক্ষে কেক কাটা হয়েছিল, সে কেক মেসের সবাইকে খেতে দেওয়া হয়েছিল, আমি খাইনি। এতে মেয়েটি কষ্ট পেয়েছে। ইসলামের বার্থডে পালনের অনুমতি না থাকায় আমি কেক খেতে চাইনি। এরকম ক্ষেত্রে করণীয় কি? আপনি সঠিক কাজ করেছেন, একটি ভুল কালচার এবং সংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন। সন্দেহিতভাবে এটা প্রশংসনীয়, এবং এর মাধ্যমে তারাও হয়তো শিক্ষা পাবেন, কিন্তু তারা যেন ভুল না বুঝেন, আপনাকে অসামাজিক মনে না করেন। আপনার সীমাবদ্ধতার জায়গাটাকে বিনয়ের সাথে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। বিকাশ নগদ কোম্পানির জন্য ওয়েবসাইটে ডিজাইন করা কি জায়েজ হবে? মৌলিকভাবে মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম কোনো হারাম নয়, সেখানে সুদী কারবার যেটা সেটা হারাম। তো তাদের ওয়েবসাইটে ডিজাইন করাটা মৌলিকভাবে কোনো জায়েজ কিংবা হারাম কাজ হবে না। তবে সুদের লেনদেন বা সুদের হিসাব বিকাশ কষার যে অংশটা আছে, সেই অংশের যে ডেভেলপমেন্ট, সেটা আপনার জন্য নাজায়েজ হবে। মেঘের রাজ্য আপনি লিখেছেন, আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই, সেও আমাকে বিয়ে করতে চায়। আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি, কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না। সবাই বলছে উনি আমার মামা হন। এ বিষয়ে শরীয়ত বিধান জানতে চাই। প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই, তিনি আপনার মাহারাম নন। হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন, কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন মামা যেহেতু না, তিনি আপনার মাহারাম নন। সেজন্য তার সাথে আপনার বিবাহ অবৈধ। এক্ষেত্রে আপনার পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পারেন। একান্ত পরিবার যদি আপত্তি করে, তাহলে আপনারও সেখানে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ পরিবারের মতামত, বিশেষ করে মা বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এবং সন্তানের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, এরপরে মা বাবার বলার বা তাদের মন্তব্য করার থাকার অধিকার তাদের রয়েছে, কারণ তাদেরও এখানে একটা সম্পর্ক তৈরি হবে। সেজন্য আপনি সেটাকে রেসপেক্ট করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে রাদিয়াল্লাহু তাআলার সাথে। সেজন্য সেটা যদি জায়েজ হয়ে থাকে, আপনারটা সেই আলোকে জায়েজ। এরপর রিয়াসাত মল্লিক আপনি লিখেছেন, আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন। এখন তিনি একটা গরু কিনে গরিব মিসকিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা জায়েজ হবে, এটা করতে পারেন।